ভিনিসিয়াসের বিশ্ব চ্যাম্পিয়ন ভাই দিবালা। সমর্থকদের মধ্যে কামড়াকামড়ি থাকলেও এই দুই দেশের দুইজনের মধ্যে রয়েছে চরম ভ্রাতৃত্বের সম্পর্ক। কিন্তু ভিনির সঙ্গে দিবালার মধুর সম্পর্কের নেপথ্যের ঘটনা কি? ব্রাজিল আর্জেন্টিনাও বন্ধুত্ব হয়, জানিয়ে দিল দিবালা ভিনি। ভালোবাসা কোনো বাধা মানে না, ধারে না কোনো নিয়ম কানুনের। আর এই ভালোবাসার বাঁধন যদি পোক্ত হয় তাহলে তো কথাই নেই। এই যেমন দিবালা ভিনি, কি চমৎকার বন্ধু তারা। আজ তাদের বন্ধুত্বের গল্পটা জেনে নেওয়া যাক। ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিল যেন উত্তর মেরু ও দক্ষিণ মেরু। সাফল্যে একে অপরকে ছাড়িয়ে যেতে দুই দলের লড়াইটাও বহু পুরনো। বিশ্বজুড়ে দুই দলের সমর্থকেরাও যেন বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। কিন্তু দুই দলের খেলোয়াড়দের মধ্যকার সম্পর্ক কিন্তু অতটা বৈরী নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে দ্বন্দ্বের চেয়ে সৌহার্দ্যই যেন অনেক বেশি। আর্জেন্টিনা ও ব্রাজিলের সবচেয়ে বড় দুই আইকন লিওনেল মেসি ও নেইমারের সম্পর্ককেও এখানে বিবেচনায় নেওয়া যায়। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের এই দুই তারকার মধ্যে বন্ধুত্ব খুবই দারুণ। বার্সেলোনায় খেলার সময় থেকেই জমে ওঠে দুজনের মধ্যকার বন্ধুত্ব। কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে হারের পর মেসিকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন নেইমার। এমনকি মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়ার পেছনেও নাকি কলকাঠি নেড়েছিলেন নেইমার। শুধু এ দুজনের মধ্যেই নয়, এবার বন্ধুত্ব ভ্রাতৃত্বের দারুণ এক নিদর্শন দেখালেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস এবং আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সম্প্রতি ভিনিসিয়াসের স্বাক্ষরিত একটি জার্সির ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন দিবালা। রিয়াল মাদ্রিদের হয়ে পরা নিজের ২০ নম্বর জার্সিটিতে ভিনি দিবালার উদ্দেশ্যে লিখেছেন, আবার বিশ্ব চ্যাম্পিয়ন্স ভাইকে ভালোবাসা। দিবালা এই পোস্ট দেওয়ার কিছু সময় পর ভিনি সেই স্টোরিতে নিজের ভালোবাসার পাল্টা প্রতিক্রিয়া জানান, যেখানে সাদা রঙের হৃদয়ের ইমোজি দিয়ে ভিনি লিখেছেন এল ক্র্যাক। গত বছরের জুন থেকে মূলত ভিনি ও দিবালার গভীর বন্ধুত্বের সম্পর্ক শুরু। মায়ামিতে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন এই দুই লাতিন তারকা। এমনকি যুক্তরাষ্ট্রের শহরটিতে তারা একটি ম্যাচও খেলেছেন। দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও এবং রবার্তো কার্লোসের আয়োজনে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেন তারা। সেই ম্যাচে একই দলের হয়ে খেলেন এই দুই তরুণ ফুটবলার। এদিকে তরুণদের মধ্যে অন্য সবার চেয়ে অনেকটা এগিয়ে ভিনি। ফুটবলের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হচ্ছে একজন ফুটবলারের ড্রিবল করে সামনে এগিয়ে যাওয়া। যে কোনো ফুটবলারের সফল ড্রিবলিং প্রতিপক্ষ দল এবং খেলোয়াড়ের জন্য বিব্রতকর হলেও এর সৌন্দর্যকে অস্বীকার করার সুযোগ নেই। প্রায় সব খেলোয়াড়ই চেষ্টা করেন ড্রিবলিংয়ের জাদুতে সামনে থাকা খেলোয়াড়কে সম্মোহিত করে সামনে এগিয়ে যেতে। একজন নিখুঁত ড্রিবলারের উপস্থিতি দলের শক্তিও বাড়িয়ে দিতে পারে অনেকাংশে। সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় যাদের উপস্থিতি, তাদের বেশিরভাগেরই বড় শক্তি ছিল ড্রিবলিং। ড্রিবলিংয়ের মায়াজালে প্রতিপক্ষ খেলোয়াড়দের বশীভূত করে ফুটবলে অমর হয়ে আছেন গারিনজা, পেলে, ডিয়েগো ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ, রোনালদিনিওর মতো তারকারা। এছাড়া হালের লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরাও ড্রিবলিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। প্রশ্ন হচ্ছে, এরপর কারা? তরুণদের মধ্যে পায়ের জাদুতে ফুটবল দুনিয়াকে মোহিত করতে উঠে আসছেন কোন ফুটবলাররা? তেমন খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CIES ফুটবল অবজারভেটরি। গত এক বছরের হিসাব কষে তারা দেখিয়েছে, অনূর্ধ্ব 23 বছর বয়সে আক্রমণ ভাগের যেসব খেলোয়াড় ঘরোয়া লিগে অন্তত 1500 মিনিট খেলেছেন, তাদের মধ্যে সবচেয়ে সফল ড্রিবলিং করা খেলোয়াড়টি হলেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে 2018 সালে রিয়াল মাদ্রিদে আসেন ভিনিসিয়াস। সাম্প্রতিক সময়ে নিজেকে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভিনি।